উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে টানা গতকাল থেকেই কিন্তু আসলে বরিশাল সহ গোটা দক্ষিণাঞ্চলেই বৈরী আবহাওয়ার কারণে ভারী বৃষ্টির কারণে বরিশাল শহর সহ আশপাশ জেলা উপজেলা কিন্তু পানিতে আসলে প্লাবিত হয়েছে। পানি অনেকটা বেড়ে গিয়েছে এবং শুধু বাড়েনি, পানির কারণে নদীর পানিতেও 2-1 ফুট বেড়েছে এবং এতে কিন্তু বরিশালের যে অলিগলিগুলো রয়েছে, শাখা সড়কগুলো রয়েছে, প্রধান সড়কগুলো রয়েছে, সেগুলো কিন্তু পানির মধ্যে চলে গিয়েছে ইতিমধ্যে। অনেক নিম্ন অঞ্চল যেমন পলাশপুর, কাশীপুর এবং নগরীর সদর রোড, খোদ ফকিরবাড়ি রোডে আমি আছি আসলে এই মুহূর্তে। দেখেন পানির মধ্যে কিন্তু বেশ কিছু বাসাবাড়িতে পানি প্রবেশ করেছে, মানুষের যাতায়াতে দুর্ভোগ হচ্ছে, গণপরিবহন চলতে পারছে না। মানে দিনব্যাপী ভারী বৃষ্টিপাতের কারণেই এই পানির সমস্যা। আর এই আসলে গভীর সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত এবং বরিশাল নদী বন্দরে 2 নম্বর সংকেত কিন্তু জারি করা দিয়েছে এবং সকাল 9টা থেকে বরিশালের অভ্যন্তরীণ সকল রুটের লঞ্চ চলাচল কিন্তু বন্ধ রেখেছে। তবে বরিশাল থেকে ঢাকামুখী সরাসরি যে লঞ্চ যাবে সে লঞ্চ কিন্তু এখন পর্যন্ত সিদ্ধান্ত দেয়নি যে বরিশাল থেকে ঢাকা আসলে লঞ্চ ছেড়ে যাবে কিনা। সব মিলে সাধারণ মানুষের যে দুর্ভোগ সেটা কিন্তু চরমে, পানি এবং বৈরী আবহাওয়া এবং বৃষ্টির কারণে। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। এই একটু বৃষ্টি হলে পরে এই ফকিরবাড়ি রোড, সদর রোডের কাছাকাছি বরিশাল শহর প্রাণকেন্দ্র কিন্তু এত দেখার কেউ নাই। এই একটু হালকা বৃষ্টি হইলে পরেই এই রাস্তাটায় সারা বছরই এই বৃষ্টির সময়টায় পানি দেওয়া জমে। মানে বাসাবাড়ির লোকজন এই ড্রেনের নিষ্কাশন ব্যবস্থা ভালো না, যার জন্য এই পানিটা জমে থাকে অনেকক্ষণ যাবৎ। কমতে অনেক সময় লাগে, দেখা যায় একদিনও থাকে, একদিন, 1.5 দিন, 2 দিন পানি থাকে বৃষ্টি হইলেই। যতক্ষণ বৃষ্টি হয় ততক্ষণই পানি জমা থাকে। আমাদের এই ফকিরবাড়ি রোডটা হইলে যাইয়ে আমরা আজীবন হইলে যাইয়ে মনে করেন যাইয়ে বর্ষা হইলে 2-3 দিনে পানি নামে না এবং বাসাবাড়িতে যারাই আমরা ঢুকি সবসময়ের জন্য পানি প্রায় ঢোকা লাগে ময়লা পানিতে। আমরা হইলে সদর রোডের কাছে, বরিশালের একটা নগর কেন্দ্র, কিন্তু আমরাই সবচেয়ে অবহেলিত। সরকারের অনেক ওদল বদল হয়, অনেক কমিশনার হয়, সবাই এবং আশাবাদী, কিন্তু কেউই প্র্যাকটিক্যালি কাজ করে না এবং ড্রেনগুলো নিয়ে ঠিক মতন পরিষ্কার করতে আসে না। তো ড্রেনগুলো নিয়ে যদি পরিষ্কার করতে তাহলে আমরা অন্তপক্ষে একটু সাশ্রয় পাইতাম। ময়লা পানি পাড়াই আমাদের বাসায় যাওয়া লাগে, আমাদের মসজিদে যাওয়া লাগে। সর্বরকমের আমরাই ফকিরবাড়ি মনে হয় শহরের মধ্যে অবহেলিত আছি। এই জন্য আমরা অনেক এলাকার লোকেরা মানববন্ধন কর্ম করি, আমাদের ক্লাবও আলোচনা হয়েছিল, সময় প্রেক্ষাপটে হয় নাই, সবাই আন্দোলন করতে নামে। এই জন্য আমরা চাই না যে সরকারের উপরে চাপ হোক, অন্তপক্ষে আমাদের এই রাস্তাটা যেন ইমিডিয়েটলি আমাদের মাধ্যমে যেন অতি তাড়াতাড়ি ড্রেন এবং এই রাস্তাটা যেন অতি তাড়াতাড়ি হয় এই আমাদের মাধ্যমে। আমাদের এর পাশাপাশি বরিশাল সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসন, এর পাশাপাশি উপজেলাগুলোতে যারা উপজেলা নির্বাহী কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু তালিকা করছেন যে আসলে কোথায় কি পরিমাণে পানির কারণে ক্ষতি হয়েছে, গবাদি পশু বা সাধারণ মানুষের ফসলের কি ক্ষতি হয়েছে তার যে সঠিক তথ্য এখন পর্যন্ত কিন্তু আমাদের কাছে নেই। তো পানিতে এখন পর্যন্ত বরিশালের নগরবাসী কিন্তু আবদ্ধ রয়েছে, পানি নেমে যাক। এবং সিটি কর্পোরেশনের সাথে কথা বলেছি, তারা বলছে যে কিছু জলাবদ্ধতার কারণে ড্রেনে আসলে নিষ্কাশন না করার কারণে কিন্তু এই পানির যে সৃষ্টি সেটা কিন্তু রয়েছে। তবে এই পানি নামতে আরও কিছুটা সময় লাগবে। তো আপাতত এই রয়েছে বরিশাল থেকে আমার কাছে নিম্নচাপের সবশেষ তথ্য।